কিন্তু মুসলমান যারা যারা কোরআনের বিধান মেনে চলে, আল্লাহর বিধান মেনে চলে, তারা কিন্তু কোনোদিন নিরীহ মানুষকে হত্যা করতে পারে না। রুকো যারা, সবর করো। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবা 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তরজমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তরজমা করলে সব তো দৌড় দিবেন। তরজমা করবো? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে বাংলাদেশে, এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তরজমা করা চলবে না। তরজমা করবো? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখা যাক সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, জুলকাদা, জুলহিজ্জা আর হলো মুহররম। আরবি প্রথম মাস হলো মুহররম, এটা হলো হারাম মাস। এরপরে হলো রজব, 2টা হারাম মাস। এরপরে জুলকাদা, জুলহিজ্জা, এই 4টা হলো হারাম মাস। আল্লাহ কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা তাওবা নাযিল করে 5 নম্বর আয়াতে কি নির্দেশ দিচ্ছেন শুনেন। হারাম মাসগুলো অতিবাহিত হয়ে গেলে ফাকতুলুল মুশরিকিন, আপনি আপনার মুমিন বাহিনী, মুমিন সম্প্রদায়কে অর্ডার দিয়ে দেন, তাদেরকে আদেশ দিয়ে দেন, তাদেরকে দায়িত্ব দিয়ে দেন। কি দায়িত্ব? ফাকতুলুল মুশরিকিন, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। যেখানে পাও বলতে কোন কোন জায়গা বাদ আর কোন কোন জায়গা বাদ না, বলেন তো? যেখানেই পাও। আল্লাহ কি বলছেন? যেখানেই পাও মুশরিকদেরকে হত্যা করো। বাংলাদেশে পাও, ইন্ডিয়ায় পাও, মায়ানমারে পাও, আমেরিকায় পাও, ইউরোপে পাও, তাই না? জঙ্গলে পাও, সাগরে পাও, যেখানে পাও বলতে কোন জায়গা বাদ আল্লাহ বলছেন নাকি? মারাত্মক কথা না? হ্যাঁ, মুশরিকদেরকে হত্যা করো যেখানেই পাও। তারপরে দেখেন কি বলছেন। আপনাদের দেশের কোরআনও আছে, এখানে কোরআন আছে কোন? হাইসু ওয়াজাদতুমুহুম, যেখানেই পাও। তারপরে আরো কি বলছেন? হত্যার আগে আরো তো কিছু কাজ, হত্যার আগে কিছু কাজ করতে হবে না? ওই লোকটাকে তো আপনার গ্রেফতার করতে হবে, বন্দী করতে হবে। এই জন্য আল্লাহ এটাও বলছেন, খুযুহুম, তাদেরকে পাকড়াও করো, তাদেরকে গ্রেফতার করো। খুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে অবরোধ করো, অবরুদ্ধ করো, ঘেরাও করো চতুর্দিক থেকে। তারপরে ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, মুশরিকরা যেই রাস্তাঘাট ব্যবহার করে সেই রাস্তাঘাটে বসে থাকো। ধরতে হবে না, এই রাস্তা দিয়ে মনে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই নদীর ঘাটে কোনো মুশরিক চলাচল করতে পারে, এই জন্য রাস্তা এবং ঘাটে ওঁত পেতে বসে থাকো। কিসের জন্য? ওই মুশরিক ধরার জন্য। তারপরে কি বলছেন আল্লাহ? এটা সন্ত্রাসী আয়াত না? হ্যাঁ, মারাত্মক কথা। এই জন্য তো তর্জমা করতে আগে ডানে বামে পুলিশ দেখতে হয়। হ্যাঁ, তো তারপরে কি বলছেন? ফাইন তাবু, তবে যদি তারা তওবা করে, ওয়া আকামুস সালাতা, এবং সালাত কায়েম করে, ওয়া আতাউজ যাকাতা, যাকাত কায়েম করে, ফাখাল্লু সাবিলাহুম, তাহলে তাদের রাস্তা ছেড়ে দাও। তাদেরকে গ্রেফতার করে থাকলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে অবরোধ করে থাকলে ছেড়ে দাও, তাদেরকে মুক্তি দিয়ে দাও। যদি 3টা কাজ করে, তওবা করে, সালাত কায়েম করে, যাকাত আদায় করে, তাহলে তাদেরকে মুক্ত করে দাও, তাদেরকে হত্যা করো না। আর তাহলে কি বলো? এই আয়াতের তাফসীর বুঝবেন না? তাফসীর কি বল? এই আয়াতের তাফসীরটা শুনেন, তাফসীর কেমন। যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে হত্যা করো, রেহাই দিও না। দেখছেন তাফসীর? যদি তারা তওবা না করে, যদি তারা সালাত কায়েম না করে, যদি তারা যাকাত আদায় না করে, তাহলে তাদেরকে রেহাই দিও না, মুক্তি দিও না, তাদেরকে হত্যাই করো। বুঝা গেছে?